প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু শাড়ি গরু উঠে এই সাইডটা কিন্তু পুরোপুরি শুধু শাড়ি গরু পাবেন। তো এখানে কিন্তু উন্নত মানের শাড়ি গরু ওঠে, দেশি বিদেশি সব ধরনের শাড়ি গরু ওঠে এবং ব্যাপারীরা কিন্তু শাড়ি গরুগুলো নিয়ে আসে। তো যারা শাড়ি গরু কিনতে চান তারা চলে আসবেন আমাদের ফরিদপুর চাপাকোলা গরু হাটে। এইখানে দেখেন এই যে বিশাল বড় বড় কিন্তু শাড়ি গরুগুলো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক সুন্দর সুন্দর। তো এই গরুগুলো আপনারা কিনতে পারবেন। গরু বিক্রি করার জন্য আসছে। তো দেখতে পাচ্ছি আমরা বললেন যে ভাই শাড়ি গরু দেখান, তাদের জন্য চারিপাশে কিন্তু শুধু শাড়ি গরু। এখানে আপনি গরু কত হলে কিনতে পারবেন এবং কিরকম রেটে কিনতে পারবেন সেটা আপনাদের আমি আস্তে আস্তে জানাবো। তো এখানে বাইকে কথা বলবেন, এখানে দাঁড়ানো কথা বলি। কেমন আছেন আপনি? বাড়ি কোথায়? ভাই মাগুরা থেকে গরু নিয়ে আসছে ব্যাপারী নাকি? ভাই কিন্তু ব্যাপারী কয়টা গরু আনছেন? ছয়টা গরু আনছেন। বিক্রি করছেন কয়টা? দুটো বিক্রি করে বলছেন। কত দামে বিক্রি করছেন? মোটামুটি কি বলার মতো লাভ হয়েছে? লাভ হইলেই হইল, ব্যবসা বানিয়ে এলো কিছু লাভ করতে হবে, কারণ লাভ না করলে আমি খাবো, কামাই করবো, সংসার নিয়ে চলবো, এইটাই তো সবচেয়ে কষ্ট। তো গরুর ব্যবসা করতে কিরকম পুঁজি লাগে? মানে এটা গরুর তো কিনা লাগে ৮০,০০০, ১ লাখ, ২ লাখ, ১.৫ লাখ গরু। তাতে মোটামুটি লাখ ১০ টাকা হইলে একটা মানুষ করতে পারে, মোটামুটি খারাপ। তবে তারা গেলে শিখতে হবে, তারা গেলে শিখতে হবে, কারণ 2 লাখ 3 লাখ নিয়ে লাখটি হবে, আস্তে আস্তে কারণ ব্যবসা না শিখলে তো ব্যবসা করা যায় না। তো সব কিছু আগে শিখতে হবে। আপনি কত বছর ব্যবসা করেন? ভাই আমি ব্যবসা করি মানে আপনার কি প্রথম দিকে কিরকম হয়েছে? প্রথম দিকে হালকা হয়েছে, এখন প্রথমে তো কত হয়নি, সেখানে তো কম ছিল 4,000-5,000 টাকা। আগে দাম কম ছিল, লাভও কম ছিল, এখন দামও বেশি, লাভও বেশি। তো আবার এখন পুঁজিও লাগে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম যে গরুর ব্যবসাগুলো কীভাবে করতে হয় এবং গরুর ব্যবসাগুলো কীভাবে করলে আপনি লাভবান হবেন। এবং আসলে প্রত্যেকটা ব্যবসায় কিন্তু শিক্ষা লাগে, কারণ আপনি যখন ব্যবসাটা শিখবেন তখন কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। আর আজকে এটা কী জাতের গরু ভাই? করা এটার দাম কীরকম চাইতেছেন? 165, মানে 1,65,000 দাম দর কিন্তু কম বেশি আছে। তো এই যে গরুটা ভাই, গরুটা হলো করাস, গরুটার দাম দিচ্ছে 1,65,000, মোটা কিন্তু বেশি আসতে পারো। এটা কয় মন মাংস? 5.5 মন মাংস। তো 5.5 মন মাংস, এটা কিন্তু বিশাল একটা গরু। তো যারা এই বিভিন্ন অনুষ্ঠানের জন্য গরু কিনতে চান তারা আমাদের ফরিদপুর চাপাকোলা গরু হাটে চলে আসবেন, কারণ এখানে কিন্তু ব্যাপারী ভাইদের সাথে আমি প্রত্যেক সপ্তাহে আসি এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু ভিডিও দিই। এরা কিন্তু খুবই কম দামে, মানে কম লাভে গরু ছেড়ে যায়। তো যারা চিন্তা করেন যে হ্যাঁ আমরা একটু গরু কিনবো, চাপাকোলা কম দামে কিনতে পারবো, তারা কিনতে পারেন। যে ভাইটা দাম তবে কাস্টমার কিনবে তখন আমার এই যে চাপাকোলা গরুর হাটে আসলে আপনারা একটা জিনিস পাবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠে, যা আপনি দেখে শুনে আপনার মনের মতো করে কিনতে পারবেন। তো আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে কি পরিমাণ গরু এখানে আছে। তো প্রিয় দর্শক, আশা করি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সবচেয়ে বড় জিনিস হলো
এই শাড়ি গরুর পাশে থাকা কিন্তু ভালোই একটা রিস্ক। তারপরও আজকে গরুগুলো একটু শান্ত দেখতেছি। হ্যাঁ, আজকে একটু শান্ত আছে, প্রত্যেকটা গরুতেই মানে লড়াই লেগে যায়। তো আজকে গরুগুলো কিন্তু শান্তভাবে দাঁড়ায় আছে। তো প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করলাম আপনাদের বাড়ি এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। তো আশা করি যদি আপনাদের আরও কোনো পরামর্শ থাকে, আরও কিছু জানা থাকে, আমাকে মেসেজ করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে ইমন ভাই এই ধরনের ভিডিও দেন, এই ধরনের সাজেশন দেন, তাহলে আমরা সেই ধরনের দেওয়ার চেষ্টা করব। তো আশা করি যে আপনারা আমার এই ভিডিও থেকে ব্যবসায়িক যে সাহায্যগুলো পাইতেছেন, এর জন্য আপনারা ভিডিওগুলো আরও বেশি শেয়ার করে দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই গরুর ব্যবসা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। তো আমি প্রতিদিনই কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড দিই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সুন্দর সুন্দর গরুর ভিডিওগুলো। তো আরও ইনশাল্লাহ আপনাদের মতামত পাইলে আরও সুন্দর ভিডিও দেবো। তো অনেকে বলে ইমন ভাই খালি গরুর ভিডিও করেন কেন? ভাই গরুর ভিডিও করার উদ্দেশ্যই হলো যে মানুষ কিছু জানুক, ব্যবসা সম্পর্কে কিছু জানুক এবং ব্যবসা শিখুক, ব্যবসা করে খাক। কারণ আমাদের দেশে এখন বেকারের সংখ্যা বেশি, চাকরির কিছু শুরু করে। তো আমি মনে করি যে আস্তে আস্তে যে কোনো ব্যবসা শিখে ব্যবসা করে খেলে তার থেকে অনেক ভালো থাকা। তো দেশকে আগায় নিতে হলে, দেশে দেশকে উন্নত করতে হলে আমাদের ব্যবসা থেকে অগ্রসর করতে হবে, ব্যবসা শিখতে হবে, জানতে হবে এবং ব্যবসা করতে হবে, তাহলে কিন্তু আমাদের অনেক লাভ হবে। তো আমরা সবাই চেষ্টা করব যে দেশকে ভালোবেসে দেশকে আগায় নেওয়ার জন্য আমরা ব্যবসা শিখি, বিজনেস করি, বিজনেস করে আমরা লাভবান করি। কারণ ব্যবসা এমনি একটা জিনিস, ব্যবসা করে কিন্তু মাথার উপরে দাঁড়ানো যায়। কারণ প্রত্যেকটা হলে কিন্তু সবচেয়ে থেকে বেশি মাথার উপরে দাঁড়ানো যায়, কারণ অধীন খরাধীন। তো আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবো, স্বাধীনভাবে চলবো,